হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন। কিন্তু আজ একটু অন্যরকমভাবে ভাবছি বানাবো। তাই আলুগুলো ভেজে তুলে রেখেছি। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। চিকেনটার কি নাম দেবো আমি জানি না। আমি নিজের মন থেকেই রান্না করছি। জানি না কেমন হবে, তাও জানি না। তোমরাই বলবে দেখে কেমন হবে। এটা রুটির সঙ্গে খাওয়ার জন্যই করছি। এটা ভাতের সঙ্গে খেতে অতটা ভালো লাগবে না, খাওয়াও যাবে না। আমি তেল গরম করে নিচ্ছি। গরম তেলে দেখো আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আলু ভাজার তেলেই দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মোটা মোটা করে কেটে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপরে লঙ্কা, তারপরে টমেটো একটু ভাজা হয়ে গেলেই তারপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো মোটা করে কেটে রেখেছি। চিকেনটা বেশি ছিল না, সামান্য পরিমাণে ছিল, তাই অল্প করে করছি। ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, খেতে কেমন লাগবে। ওই জন্যে দেখলাম অল্প চিকেনের মধ্যেই করা যাক। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকেই। এর মধ্যে দেওয়া আছে একটু লেবুর রস, তেল, হলুদ, লবণ আর চিলি সস আর সয়া সস আর একটু টমেটো সস। এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, আর 2 চামচ টক দইও দিয়েছিলাম। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে আধ ঘন্টার মতো ঢাকা দেওয়া ছিল। আধ ঘন্টার মধ্যেই আমি এগুলো সব রেডি করে নিয়েছিলাম। তারপরে দেখো ভাজা হয়ে গেছে, আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা ঢাকা দিয়ে কষানো হবে। আর এদিকে আমি বাটা মশলাটা করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর কয়েকটা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি। কাজু বাটা মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিচ্ছি। আর কাজু বাদাম বাটাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে তো হলুদ টলুদ দেওয়াই ছিল, লবণ হলুদ সব দেওয়া আছে। কেবল জিরে গুঁড়ো আর মিট মশলা আর গরম মশলা, এই 3টে মশলা আমি অ্যাড করেছি। এক পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম মশলা, মিট মশলা আর জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। দেখা যাক কেমন হয় নতুন রান্না। দেখে বলো তোমরা কেমন হচ্ছে। কাজু বাদাম বাটাটা অ্যাড করে দিচ্ছি। দেখো কেমন হচ্ছে। জানি না কেমন লাগবে, আশা করি রুটিতে খেতে ভালোই লাগবে, কারণ এটা রুটির জন্যই করছি। এটাতে যদি আলু না দিই না, খেতে আরও ভালো হবে, কিন্তু আলুটা দিয়েছিলাম পরিমাণ কম ছিল চিকেনটা, ওই জন্যে কয়েক টুকরো আলু কেটে আমি ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি কষানো হয়ে যাওয়ার পর। এটাতে গ্রেভি অল্প হবে, গ্রেভি বেশি হবে না, কারণ বেশি গ্রেভি করলে খেতে ভালো লাগবে না। তাই জন্য গ্রেভিটা আমি অল্পই রেখেছি, বাস এটুকুই। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর দেখবো হয়ে যাবে। দেখো এবার আমার রান্না কমপ্লিট। এবার এরকম মাখাই হবে। এর মধ্যে বেশি জল অ্যাড করা যাবে না, কারণ ঢেকে ঢেকেই সেদ্ধ করতে হবে এটাকে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। ওকে, টাটা, বাই বাই, ভালো থেকো।